মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এখন বাজে 7:30 সকাল। ব্যায়াম করে চা খেয়ে বর বাজারে বেরিয়ে গেছে, আর আমিও ভাবলাম যে বসে থাকবো কেন, তো চলে এলাম এই ঘরে বেডশিটটা চেঞ্জ করতে। তো কাজটা সেরে রাখলে তারপরে বাজার আসবে, তারপর দেখা যাবে কি কি রান্না হবে। তো আমি কিছুদিন পর পরই বেডশিট চেঞ্জ করি, একদম প্রতিদিন নয়, দুদিন পরও না, 3-4 দিন, কখনো এক সপ্তাহ হয়ে যায়। কারণ আমার শরীর অনুযায়ী আমি কাজ করি। আর যেদিনই বেডশিট চেঞ্জ করি সেদিনে আমি তোমার খাটটাও পরিষ্কার করে নিই। খাটেতে ধুলো জমে, সেগুলো মুছে নিই। কারণ এক্সট্রা দিন আমি করি না, কারণ আমি পারি না। তো যেদিনই বেডশিট চেঞ্জ হয় সেদিনই করি, বুঝেছো? তারপর এগুলো আগের দিন কাঁচা ছিল, তো শুকিয়ে গেছে সকালে, তাই ভাবলাম ভাঁজ করে নিই। তো ফটাফট করে ভাঁজ করে নিলাম। আর এতে কি হয়, কাজটাও আমার এগিয়ে যাবে, তাহলে রান্না বান্না করে এক্সট্রা কাজ থাকবে না। প্রতিদিন তো পারি না। আর কাচিও আমি খুব কম, কারণ পরারগুলো তো কাচতেই হয়। আর বেডশিটগুলো কিছুদিন পর পর কাচি। যেদিন মনে হয় যে হ্যাঁ আমার শরীর আজকে খুব ভালো আছে সেদিন কাচি, যেদিন মনে হয়েছে না আমার শরীরটা অত ভালো নেই সেদিন আমি কাচি না। আর তবুও যেগুলো রাফ ইউজের সেগুলো সম্ভব হয় হাত দিয়ে একটু ইয়ে করে নিই। কিন্তু হাতে তো তোমরা জানো, যারা আমার আগে ভিডিও দেখেছো সবাই জানো, ফ্রোজেন শোল্ডার। তো আমার বেশি কাচাকুচি হবে না, বিশেষ করে বেডশিট কাচা হবে না, আছাড় মেরে কাচা হবে না। তো আমি বেডশিটগুলো পা দিয়ে ওইভাবে ইয়ে করে নিই, তারপরে হাত দিয়ে কোনো মতো করে তো ধুয়ে নিই, বুঝেছো? হ্যাঁ, হাজব্যান্ডও হেল্প করে, কিন্তু ও তো থাকে না, অফিস যায়, কত আর করবে। আর আমার এই ওয়াশিং মেশিন নেই, আমি হাত দিয়েই করি, বুঝেছো? তো কাজটা তো ভালো লাগে, কিন্তু কী করবো, হাতটা ভালো না হলে তো পারছি না। আর তার মধ্যে আমার লো প্রেশার, এই প্রেশার, কত লো প্রেশারে ভুগি, শরীর দেয় না। তো এদিকে বাজারও দেখো চলে এলো, আপেল এনেছে বর, এনেছে হচ্ছে তোমার দেখো কুমড়ো, তারপর পুঁই ডাঁটা, তারপরে সজনে শাক এনেছে। জানো সজনে শাক হাই প্রেশারের পক্ষে খুব ভালো, কারণ বরের হাই প্রেশারও খায়, আর আমার লো প্রেশার। আমিও ভালোবাসি, কিন্তু আমার বেশি খেলে প্রেশার কমে যায়, এই জন্য খাই না। আর মর্তমান কলা, ওটা দেখলে মর্তমান কলা। এদিকে হচ্ছে সিঙ্গাপুরি, আমার ছেলে সিঙ্গাপুরি ভালোবাসে। আর নিয়ে এসছে সবেদা, আর এনেছে চিকেন। তো আজকে চিকেন হবে, বুঝতেই পারছো। তার সাথে সাথে কী রান্না হবে পরে তোমাদের সব দেখাচ্ছি, তোমরা সাথে থাকো। আর তার মধ্যে আবার আজকে বেরোতেও হবে এক জায়গায়, ভাবছি কী যে করি। আর সকালে ব্রেকফাস্টে বর খেলো দই চিড়ে, ছেলে খেয়েছে ওটস, ওটটা দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে বন্ধুরা। তো তোমরা পাবে ধীরে ধীরে বড়। তো এখন এরকমই শর্টকাট দেখো, ধীরে ধীরে হবে। আচ্ছা, তো এদিকে দেখো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে বলে আমি ঝাড়টা দিতে চলে এলাম। ভাত বসিয়েছি শুধু, যে ভাত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমার ঘর মোছা হয়ে যাবে। ঝাড় তো দিয়েই দিলাম, ঝাড় দেওয়া হয়ে যাবে, ঘর মোছা হয়ে যাবে, বাস। তো সময় নষ্ট না করে ভাত বসিয়ে আমি এক্সট্রা এইভাবে কাজ করি, মানে রান্না করতে করতে বাকি কাজগুলো সেরে নিই। কেননা বেশি লেট করে লাভ নেই। আর তার মধ্যে যা গরম, যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায়, যত তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয়, তত তাড়াতাড়ি শান্তি, মানে স্নান না করা পর্যন্ত শান্তি নেই। এই জন্য এইভাবে আমি ফটাফট করে রান্না করতে করতে বাকি কাজগুলো সেরে নিই। রান্না করার পর আর এক্সট্রা কাজ করতে ভালো লাগে না। তো ওই রান্নার মাঝে মাঝে করে নেবে, দেখবে অনেক হালকা হবে। আর বিশেষ করে গরমের টাইমে এখন যত পারবে শর্টকাট। আর তার মধ্যে যারা শারীরিক অসুস্থতায় ভোগো, তাদের তো দেখো এইভাবে কাজ সারতেই হবে। আর দেখো ঘর এলোমেলো পাবে, এখন গোছানোও পাবে না। আর কে কী বললো দেখার দরকারও নেই, কেননা তোমার শরীর তুমি জানো তুমি কতটা করতে পারছো, সেই হিসাবে আমি করি, বুঝেছো? যে কে কী বললো আমি তো আর সেটা আমার শুনলে হবে না, আমার শরীর কতটা দিচ্ছে। তবে হ্যাঁ, যারা জানে তারা বুঝবেই যে শরীর খারাপ লাগলে কী কাজ করতে কীরকম কষ্ট হয়। আমি ওই জন্য বাকি দিন যতটা পারি শর্টকাট কাজ করি। আর যেদিন মনে হয় শরীরটা ভালো লাগছে সেদিন একদম এনার্জি দিয়ে ডিপ ক্লিন করি। তো এইভাবে আমি আমার সংসারটাকে সামলাই, কাজ ফেলে রাখি শরীর খারাপে, আর এনার্জি থাকলে একদম এনার্জি দিয়ে কাজ করি, বুঝেছ? তো কে কী বললো সেটা ভেবে লাভ নেই। তোমার শরীর খারাপ হলে লোকে এসে তো করে দেবে না, তোমাকেই করতে হবে। এই জন্য রেস্ট নিয়ে নিয়ে কাজ করো, দেখবে শরীরও ভালো থাকবে, আর ঘরও তোমার ঠিকই থাকবে। হ্যাঁ, অতিরিক্ত সবার মতো সাজানো থাকবে না। আর সাজাবো কি, তার মধ্যে আমার বেশি দিন হয়নি ফ্ল্যাটে আসে, 1 বছর হয়েছে। তো
এই জন্য এখনও গোছানো হয়নি। তাছাড়া ছোটো ছোটো রুম, ছেলের রুমটা একটু বড়, ওকে সাজাতে বলছি, ও বলছে যে না হালকা থাক, ফাঁকা থাক, জ্যাম করবে না কিছুতেই। তো আর আমাদের ঘরটা তো দেখলে ওটা ছোটোই, এক্সট্রা কি বসাবো। সিম্পলও ভালো লাগে অবশ্য, আমার অবশ্য সিম্পল ভালো লাগে, তবে হ্যাঁ মাঝে মাঝে একটু সাজানো গোছানো থাকলেও ভালো লাগে, এখন যার যেমন পছন্দ। তো দেখা যাক, পরে ধীরে ধীরে হবে। আর কি বলো তো সহজ উপায় আরেকটা, কলগুলো দেখো আমার বাথরুম সিঙ্কের কলগুলো চকচকে না, সিঙ্ক পরিষ্কার করতে করতে ওই সিঙ্কের কলগুলো পরিষ্কার করে নেবে, দেখবে চকচকে হয়ে যাবে একবারে। প্রতিদিন করবে নিয়ম করে, এক্সট্রা দিন তোমাকে আর ডিপ ক্লিন করতে হবে না। তো আজ রান্না হয়েছে দেখলে করলা ভাজা, এদিকে চিকেনের ঝোল হয়েছে, দেখো কালারটা কি এসছে। কাঁচা লঙ্কার তরকারি কিন্তু, হ্যাঁ কাশ্মীরি লঙ্কা শুধু কালারের জন্য দিয়েছিলাম। আর পাতলা ঝোল করেছি, দেখে মনে হচ্ছে কি রিচ না, কিন্তু না পাতলা হয়েছিল, উপরে শুধু ভাসছে তাই। আর হয়েছে মিক্স সবজি, পুঁই ডাঁটা, কুমড়ো আর ঝিঙে আর দিয়ে একটা মিক্স সবজি আর ভাত। দেখলে এটা হচ্ছে আমার প্লেট, লাঞ্চ প্লেট আমার। বর বলছে অসুর হয়ে গেছে, অসুর। তো একটু মানুষ হয়ে আসি, চলো সাথে থাকবে, থাকো, চলো যাই, তারপর কেটে আসি, চলো। ওরে বাবা, ও দিদি কেন কাঁদছে গো? দিদি কাঁদছে কেন? এই মা, তো ওই জন্য ভয় পাচ্ছে না। দেখো কে যে মেরেছে। ইস কত বড় বড় হয়ে গেছে দিদি। যার জ্বলে গেলাম সেটা আর হলো না, আর কি বলবো, ভিড়, এত ভিড় যে আমার গরু কাটা হলো না। তো প্লিজ, আর কিছু করার নেই, আমার পুরোটা অসুরের মতোই থাকবে। আর কি করবো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টাটা।